আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যেটা জানি যে গতকাল শনিবার ঢাকায় একটি ঐতিহাসিক সমাবেশ করেছে জামায়াত, যেখানে কয়েক লাখ মানুষ যোগ দেন। বাংলাদেশের রাজনীতিতে এই সমাবেশের ইম্প্যাক্ট কী হতে পারে সেটা নিয়ে নানামুখী আলোচনা চলছে। প্রথমত যেটা বলা যায়, এটা আসলে খুবই বড় একটি সমাবেশ ছিল। আমার অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ২-৩টি সমাবেশ হয় ২০১৩-১৪ সালের দিকে, যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে ২টি সমাবেশ করে এবং গণজাগরণ মঞ্চ শাহবাগে সমাবেশ করে। শনিবারের জামায়াতের সমাবেশটা তেমনই একটি বড় সমাবেশ ছিল, যেখানে কয়েক লাখ মানুষ যোগ দেন এবং সমাবেশটা খুবই শৃঙ্খলাপূর্ণ ছিল। দ্বিতীয়ত যেটা উল্লেখ করতে চাই, যে এটা বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ হচ্ছে সেটা আরও স্পষ্ট করেছে। এই সমাবেশেও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে বাংলাদেশের অন্য এখনকার যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলো সেই সমাবেশে যোগ দিয়েছিল। ইসলামী আন্দোলন এবং এনসিপির মতো রাজনৈতিক দল সেই সমাবেশে যোগ দেয় এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে তারা যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান সেটার একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। তৃতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে একটা সংকটময় পরিস্থিতি চলছে। যে যাই বলুন না কেন, আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামায়াত এবং তার মিত্ররা অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। রাজনীতিতে এক ধরনের উত্তেজনা চলছে। বিএনপির সমাবেশ থেকে এমন কিছু স্লোগান দেওয়া হয়েছে যা আসলে বাংলাদেশের রাজনীতিতে একেবারে অভিনব একটা পরিস্থিতি। কিন্তু এটার বাইরেও একটা পরিস্থিতি আছে। আমরা যেটা দেখছি যে পর্দার আড়ালে বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আগামী দিনের সনদ নিয়ে খুবই একটা টানাপোড়েন চলছে, বিশেষ করে বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর। জুলাই মাসের শেষে জুলাই সনদ প্রণয়ন করা যাবে কিনা এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিন্তু জামাতের এই ব্যাপারে অবস্থান খুবই শক্ত। আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে জামাতের একটা সিদ্ধান্ত রয়েছে, যদি জুলাই সনদ প্রণীত না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না। এরকম একটা কঠোর অবস্থানের একটা ইঙ্গিত জামাতের নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসলে সমাবেশে দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে জুলাই সনদ প্রণয়ন করতে হবে এবং তিনি একটা উপায় বলেছেন কিভাবে সেটা হবে। এখন একটা অধ্যাদেশের মাধ্যমে সেটা হবে এবং পরবর্তীতে যে জাতীয় সংসদ আসবে তারা সেটা রেটিফাই করবে। তিনি এক্ষেত্রে বিএনপির নাম না নিলেও বিএনপির দিকে ইঙ্গিত করে কিছু সমালোচনামূলক বক্তব্য রাখেন। চতুর্থত যেটা দেখা যাচ্ছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অত্যন্ত দুঃখজনকভাবে তার বক্তব্যের সময় দুবার পড়ে যান। বিশেষ করে প্রথমবার তিনি যেভাবে পড়ে যান বক্তব্যের একদম শুরুর দিকে, এটা আসলে খুবই মর্মান্তিক দৃশ্য ছিল। আমরা যেটা দেখি যে তিনি একদম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান এবং অন্যরা এসে তাকে ধরে ফেলেন। এটা নিয়ে খুবই আতঙ্ক তৈরি হয়, উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তিনি আবার বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনও বসে পড়েন এবং বসে পড়া অবস্থায় খুবই সংক্ষেপে তিনি কিছু কথাবার্তা বলেন। আমরা যেটা দেখি যে তিনি খুবই সংক্ষেপে একটা বক্তব্য রাখেন এবং সেখানে দুর্নীতির বিরুদ্ধে জামাতের যে একটা স্পষ্ট অবস্থান সেটা স্পষ্ট করেন এবং এটা ইঙ্গিত দেন যে আগামী দিনে রাজনীতিতে জামাত যে ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনটা কন্টেস্ট করবে সেটা তিনি অনেকটা পরিষ্কার করেন এবং যেটা ইঙ্গিত করেন যে জামাতের মন্ত্রীরা এমপিরা কোনো রকম প্লট নিবে না এবং তিনি যেটা উল্লেখ করেন যে গাড়ির সুবিধাও নিবে না। আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে তার আরও অনেক কথা বলার ছিল যেটা তিনি আসলে বলতে পারেননি। বিশেষ করে সংস্কার প্রশ্নে এবং জুলাই সনদ প্রশ্নে জামায়াতের যে অবস্থান সেটা তিনি স্পষ্ট করতে চেয়েছিলেন এবং পরে চিকিৎসা শেষে তিনি যে হাসপাতালে একটা সংক্ষিপ্ত ব্রিফ করেন সেখানে উল্লেখ করেছিলেন যে আরও অনেক কথা বলার ছিল, কিন্তু তিনি আশা করেছেন যে ভবিষ্যতে এসব কথা তিনি বলতে পারবেন। তো যেটা হচ্ছে, জামাত আমির যেহেতু তার বক্তব্যটা শেষ করতে পারেননি, সেহেতু জামাতের আসলে মূল মেসেজ কী ছিল সমাবেশে সেটা স্পষ্ট হওয়া যায়নি। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জামাতের যে এই যে সমাবেশে এত লাখ লাখ মানুষ জড়ো হলো, এটা আগামী নির্বাচনে রাজনীতিতে বড় কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা। অতীতে আমরা যেটা দেখেছি, জামাত বড় সমাবেশ করেছে, কিন্তু সম্ভবত যেটা আমি বলেছি এটা একেবারেই ব্যতিক্রমী একটি সমাবেশ এবং অনেক সাধারণ মানুষকেও এই সমাবেশে যোগ দিতে দেখা গেছে। এটি আগামী দিনে রাজনীতিতে বড় কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা, বিশেষ করে ভোটের রাজনীতিতে, সেটা একটা বিলিয়ন ডলারের প্রশ্ন। আমি যদি খুব সংক্ষেপে যেটা বলি, যদি জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির মধ্যে কোনো নির্বাচনী সমঝোতা হয় এবং তারা যদি আসলে খুব ক্যালকুলেটিভ ওয়েতে নির্বাচনটা করতে পারে এবং আদর্শিক অবস্থান পরিষ্কার করতে পারে, আমার ধারণা নির্বাচনী রাজনীতিতে এই জোট খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মাঠের সমাবেশ সবসময় ভোটের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলে না, ভোট অন্য একটা ভিন্ন খেলা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিশেষ করে এত বড় একটি সমাবেশ, আমরা যেটা আগে বলেছি যে
শাপলা এবং শাহবাগের যে বড় সমাবেশ সেটা বাংলাদেশের রাজনীতির গতিপথ বহু বছরের জন্য ঠিক করে দিয়েছিল। এখন সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশও বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটা মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এবং আমার ধারণা ভোটের রাজনীতিতেও এই জোট বা এই সমাবেশ একটা বড় প্রভাব রাখবে।